আল্লাহ নিজের কিতাবকে, আল্লাহ নিজে তার কালামকে নাম দিয়েছে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন কারিম। আর আমি ডিজাইন পরিবর্তন করে শরীফ বানিয়ে দিলাম। আর সংশোধনটা হবে যার মাধ্যমে, সেই হুজুর যদি বারবার মুখ দিয়ে শরীফ বলে, এ জাতি তো নিজে থেকে সংশোধন হবে না কোনোদিন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। সূরা আরাফের এই 205 নম্বর আয়াত। একটা আয়াত যদি অনুবাদ করে শুধু রিডিং পড়া যায়, এদেশের সমস্ত সম্মিলিত জোরে জোরে জিকির এক বৈঠকে তালাক দেওয়া যায়। যেখানে একটা ঢালা ক্লিয়ার ভাবে বলা হচ্ছে, হে নবী, আপনি জিকির করেন আপনার রবের মনে মনে, চিৎকার চেঁচামেচি নয়, উচ্চ স্বরে নয়, বিনয়ের সঙ্গে ভয় ভীতি নিয়ে জিকির করেন। আপনার রব আপনার কথা শুনবেন। আর আমাদের সমাজে কি হচ্ছে? জিকিরের একটা মাহফিল হচ্ছে। আমাদের পাবনা জেলাতে অধিকাংশ মাহফিলে এদের নিচের দিকে লেখা থাকে যে বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করিবেন অমুক মাওলানা। মানে হালকা চালু করার জন্য আবার আলাদা একটা মাওলানা আছে, তিনি মাগরিব থেকে এসা 11 প্রকারের জিকির ডিজাইন ডেলিভারি দিবে। একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। আবার কয় যে এখন আপাতত ইল্লাল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা। আবার বলে এই প্রথম টুক বাদ দেন, শুধু ইল্লাল্লাহ। শেষের দিকে কয় হু। তারপরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আপনার মন মতো জিকির করতে পারবেন না। লা বলে উপরের দিকে টান, ইলাহা বলে নিচের দিকে টান, আর ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কুক করে উঠবেন। সে তো ধর্ম। তাই তো আমি বলেছিলাম, এই টিস্যু পেপারটা যদি এই বক্সটা কোনো আলেম মানুষ তৈরি করতো, আপনার থেকে বেশি খুশি হতাম। যাক, এই টিস্যুটা আমার ভাই, মুসলমান ভাই, আলেম ভাই বানাইছে। যেই মাইকে বক্তব্য দিচ্ছে, এই মাইকটা যদি আমাদের দেশের একটা মুফতি বানাতো, আমরা মনে করতাম আলহামদুলিল্লাহ, যেহেতু তার মাথায় বুদ্ধি বেশি, তার জ্ঞানের মাধ্যমে একটা মাইক পাইছি। যে চেয়ারে বসে কথা বলতেছে, এই চেয়ারটা যদি কোনো আলেম গবেষণা করে করতো, আমরা মনে করতাম মাশাআল্লাহ, এত সুন্দর একটা ডিজাইনের চেয়ার আমার একজন আলেম ভাই বানাইছে। এই পানির বোতলটা যদি কোনো আলেম মানুষের ফ্যাক্টরিতে তৈরি হতো, কেউ খুশি না হলে আমি খুশি হতাম। যাক, আমার একজন আলেম ভাই এই লেভেলের মালিক, আমার এই বোতলটার মালিক, কিছুই পারে না, জেকের বানাইছে। যদি বদনা বানাতো টয়লেটের, আল্লাহর কসম বিশাল উপকার পাইতো, সাদাকার নেকি পাইতো। হাজার হাজার তাওহীদ প্রেমী মুসলমান টয়লেটে গিয়ে এই পেশাব পায়খানা করার পর পানি খরচ করতে আর বলতো, অন্তত আমার আলেম ভাইয়ের কোম্পানির বদনার মাধ্যমে আমি একটা জাগতিক সুবিধা পেলাম। এরা বদনা পর্যন্ত বানাতে পারে না। শাইখুল হাদিস আল্লামারা বানাইছে হলো জেকের, বানাইছে হলো বালাগা, বানাইছে হলো কবরে খেজুর ডাল গাড়া, বানাইছে হলো চারপাশে 4টা কুল পরা, বানাইছে হলো হু হু করে জিকির করা, বানাইছে হলো 4 তরিকার জিকির করা, বানাইছে হলো রুমাল দিয়ে মুরিদ করা। মনে রাখবেন, অন্যান্য পাপে ব্যক্তি তার নিজের ক্ষতি করে, কিন্তু বিদআত করলে লোকটা শরীয়তের ক্ষতি করে। বোঝা যাচ্ছে? আপনাদের কি মনে আছে কিনা আমি বলি মাঝে মধ্যে, এই চক পাঠাকাটা জায়গার নাম না, এই গ্রামের কোন মানুষের, কোন রাখালের অথবা কোন কৃষক পরিবারের গোয়াল থেকে 30টা গরু চুরি করলে যে পাপ হবে, তার থেকে একটা বেদাতি বেশি পাপী। কারণ গরু চুরি করলে কবিরা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। তবে রুজিতে থাকলে 1 বছর না যেতে 31টা গরুর মালিক আল্লাহ করতে পারে তাকে। এটা জাগতিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এটা রুজির দরজা বন্ধ করে দেয় নেই। কিন্তু যেই হুজুর বেদাত করে, সমাজে বেদাত প্রচার করে, এই হুজুর শরীয়তের ক্ষতি করেছে। একজন গোয়াল খালি করেছে, আর একজন ঈমান খালি করতেছে।